নমস্কার, আমি শুভজিৎ আবারও একটা নতুন ভিডিও দিচ্ছি নিফটি 50 অ্যানালিসিস হিসাবে। ঠিক আছে, তো আজকে মার্কেট একটা ভালো আপমুভ দিয়েছে, 1% আপমুভ। তো কালকে কি মার্কেট করতে পারে, ঠিক আছে, কীভাবে ভিউ রাখবো সেটাই নিয়ে আজকে কথা বলবো। তো মার্কেট আজকে সর্বপ্রথম আমরা 4 ঘন্টা টাইম ফ্রেমে নিয়ে নিয়েছি। ঠিক আছে, আজকে যে ডে লো ছিল, আজকে যে লাস্ট 4 ঘন্টা যে একটা ভালো আপমুভ দিয়েছে, তো সেটা যে লো আছে মানে 23,095, তো আমি রাউন্ড অফ 23,100 ধরে নিচ্ছি, এটা একটা সাপোর্ট হিসাবে ধরে নেওয়া যায়। এবং আজকে যে হাই দিয়েছে মার্কেট 23,500, ঠিক আছে, এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে ধরা যাচ্ছে। এবং আজকে যা প্রথম 4 ঘন্টার যে হাইটা, ঠিক আছে, সেটা একটা মিডিল মানে 23,286 যেটা আছে, সেটা একটা মিডিল হিসাবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স হিসাবে ধরা যেতে পারে। তো সর্বপ্রথম আমরা 30 মিনিটে এটা আমরা লেভেল মার্ক করে নিলাম এই তিনটে, এবং সর্বপ্রথম এবার 30 মিনিটের টাইম ফ্রেমে চলে যাচ্ছে। তো আমরা যেটা বললাম, যেটা সাপোর্ট আছে 23,100-তে, তো এটা হিসেবে ধরা যায়। এবং এটা যে রেজিস্ট্যান্স আছে 23,500, এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে ধরা যাচ্ছে, এবং 23,100 যেটা আছে সেটা সাপোর্ট হিসেবে ধরা যাচ্ছে। ঠিক আছে, তো কালকে মার্কেট দেখা যায় কোথায় ওপেন হয়। আগার যদি মার্কেট মনে করো প্রথম 30 মিনিটে একটা এরকম একটা ক্যান্ডেল বানালো 23,500 কাছাকাছি যদি ক্লোজিং দেয়, তারপর যদি 23,500 ব্রেক করে, তো একটা আপসাইডে মুভমেন্ট আসতে পারে। ঠিক আছে, টার্গেট থাকবে মিনিমাম এতটা, মানে 100 পয়েন্টের কাছাকাছি একটা টার্গেট থাকবে। ঠিক আছে, অ্যাপ্রক্স এটা একটা টার্গেট থাকবে, এই জিনিসটা এটা একটা টার্গেট থাকবে। ঠিক আছে, এটা একটা টার্গেট থাকবে। এবং যদি মার্কেট মনে করো এখানটা ঘোরাফেরা করছে মার্কেট, ঠিক আছে, এখানে প্রথমে একটা 30 মিনিটস, তারপরে 30 মিনিটস, তারপরে 30 মিনিটস, ঠিক আছে, এখানে যদি ঘোরাফেরা করছে, যদি এটা ব্রেক দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে, এই লেভেল থেকে, তো একটা পুট নেওয়া যেতে পারে। বাট আশা পুটটা খুব একটা বেশিক্ষণ ধরে রাখবো না, দেখা যাক ক্যান্ডেলের উপর সেটা নির্ভর করে এই যারা কী ক্যান্ডেল বানাচ্ছে, মানে খুব স্ট্রং ক্যান্ডেল বানাচ্ছে নাকি এরকম সাইড ইনসাইড বার বানাচ্ছে বারে বারে। ঠিক আছে, সেলার কেমন আছে এই জায়গাটা, ঠিক আছে, সেই হিসেবে আমরা মার্কেটকে আগে দেখবো যে এই জায়গাটা কী করছে। যদি কালকে পুটের দিকে আমরা প্রথমে তো দেখবো না, এই জায়গাটা দেখুক কী করে মার্কেট এই জায়গাটা। ঠিক আছে, তারপরে আমরা যদি এখানটা যদি ভালো স্ট্রং সেল আসে, তবে একটা পুট নেওয়া যেতে পারে। যদি না আসে, যদি এরকম মানে ইনসাইড বার বানায়, যদি এরকম উইক ক্যান্ডেল বানায়, তাহলে আমরা পুটের দিকে দেখতে পারি, কিন্তু খুব একটা মানে লং হোল্ড করবো না। ঠিক আছে, স্ক্যাল্পিং করবো পুটের দিকে। যদি এরকম ইনসাইড বার বানায়, যদি স্ট্রং ক্যান্ডেল বানায়, তাহলে অবশ্যই একটা পুটের দিকে নেওয়া যেতে পারে। ঠিক আছে, 100 পয়েন্টের কাছাকাছি বা 150 পয়েন্টের কাছাকাছি একটা মুভমেন্ট ক্যাপচার করা যেতে পারে। অথবা যেটা বললাম কলের দিকে, যদি এটা প্রথম 30 মিনিট আশা করি এই সব জায়গায় 500 কাছাকাছি দিয়ে ক্লোজিং দেবে প্রথম 30 মিনিট বা 1 ঘন্টা, তারপরে যদি একটা আসে একটা আপমুভ, তো এটা ক্যাপচার করা যেতে পারে। ঠিক আছে, তো এটা ছিল আজকে নিফটি 50। এবং হচ্ছে সুইং ট্রেডের কিছু তো নেই আমার কাছে, কারণ মার্কেট খুবই এখন বর্তমানে খারাপ আছে। তো আমরা সুইং ট্রেডের জন্য আমি কিছু একটা প্রিফার দিচ্ছি না। ঠিক আছে, তাও একটা দিয়ে রাখছি আমি সুইং ট্রেডের হিসেবে। ঠিক আছে, সুইং ট্রেডে আমি একটা দিয়ে রাখছি এটা। ঠিক আছে, তো এটা দেখা যাক, আগে যদি 440 যদি আপ দেয়, তাহলে এটা একটা মানে কল নেওয়া যেতে পারে সুইং ট্রেডের জন্য। ঠিক আছে, সেটা একটা দিচ্ছি, কারণ অন্যান্য স্টক খুব একটা ভালো দিচ্ছে না, সবই এটা খুব একটা ভালো নেই সুইং ট্রেডের জন্য। তো এখন সুইং ট্রেডের জন্য তো খুব একটা মানে অ্যাগ্রেসিভ হবো না, একটু হোল্ড করবো সুইং ট্রেডের জন্য। তো দেখা যাক মার্কেট কালকে কোথায় ওপেনিং দেয়। তো এটাই আজকে একটা কথা ছিল, মানে একটা অ্যানালিসিস ছিল। তো দেখা যাক মার্কেট কালকে কোথায় দেয় ওপেনিং দেয়। ঠিক আছে, তো আজকের জন্য এটাই থাকলো, বাই বাই।